এই শফিক, তুই কার সাথে কথা বলছিস রে? আব্বা, এই দেখো যদি মেয়ে আমাদের দিকে ছুটে ফেলছিল, আমি ধরেছি। যেমন আমাদের জায়গায় থুতু ফেলিছে, জিবিটা কেটে জিবি কাটবো তো বলছো? কত ধারা কেস হবে জানো তো? যত ধরে গেছো সবিককে ধরতে আসবে কে? আমার স্বামী তো পুলিশ। আরে যা, এবার কেমন তোকে ছেড়ে দিনু। এর পরে বার দিকে ছুটে ফেলবি না, তো জিবি শর্ত করে কেটে নেবো। জিবি কাটে সস্তে না রে, তুই জিবি কেটে দেখিস তোর কি হয়। আসো না বাড়ির দিকে। তোমার আসতে দেরি হলো কেন তাই বলো। আর বলো না, আবার অনেক বন্ধু এসেছিল, ডিএসপি, তাই ওদের সাথে একটু আলোচনা করতে গিয়ে লেট হয়ে গেল। ও, আমি একটু কথা বলবো। কালকে তুমি আমার চুল চিপে ধরলে কেন তাই বলো। আরে পাগলি, তোমার চুল না ধুলে কালকে আব্বা সব জেনে যাচ্ছ। ওইসব কথা বাদ দাও, আগে কবে বিয়ে করছো তাই বলো। তাহলে চলো আজকে আমরা বালিকে বিয়ে করি। বাড়ি তো যাবো বলছো, তোমাদের সেরকম কোনো আত্মীয় নাই, তাহলে সেইখানে চলে যাবো। তুমি পাগল হয়ে গেছো নাকি? তোমার আব্বা পুলিশ, আমার আব্বা জজ। যদি শহরের দিকে পালিয়ে যায় তাহলে তো খুঁজে বার করে ফেলবে। চলো আমরা গ্রামের দিকে পালিয়ে যাই। ঠিক আছে, গ্রামের দিকেই যাবো। এ বাবু, অনেকদিন পর বাড়িতে আসলি, ফোন করিসনি। ভালো আছিস তো? হ্যাঁ মা, ভালো আছি। শফিক, এই মেয়েটাকে আগে তো কোনোদিন দেখিনি। মা, এইটা জজের মেয়ে, আমি ওখানে পালিয়ে এসছি। ওগো, তুমি এই মেয়েটাকে মা বলছো? আবার পুলিশকে পুলিশের বুকে মা বলো। আমি যে কিছু বুঝতে পারছি না।